বন্ধুরা, আজকে আমি 5টি অভ্যাসের কথা বলবো। জীবনে যদি কখনো আপনি এই 5টি অভ্যাস নিজের মধ্যে রপ্ত করতে পারেন, তাহলে কখনোই আপনাকে দারিদ্রতা স্পর্শ করতে পারবে না। বন্ধুরা, আমরা যেই কথাগুলি বারবার বলি অথবা যেই কাজগুলি আমরা বারবার করে থাকি, তাকেই আমরা অভ্যাস বলে থাকি। আর এই অভ্যাস মূলত 2 ধরনের হয়, খারাপ অভ্যাস এবং ভালো অভ্যাস। আমাদের অভ্যাসগুলি আমাদের স্বাস্থ্য, আচার আচরণ এবং খাওয়া দাওয়া প্রভৃতি বিষয়গুলির উপর ব্যাপকভাবে প্রভাব ফেলে এবং আমাদের ভাগ্য এই অভ্যাসের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়। আমাদের অভ্যাসগুলি যদি ভালো হয়, তাহলে নিশ্চিত রূপে আমাদের জীবনে এর একটা পজিটিভ প্রভাব ফেলে এবং এর ফলে আমাদের জীবনে উন্নতি হয়। অন্যদিকে এর বিপরীত অর্থাৎ খারাপ অভ্যাস আমাদের জীবনকে নরক করে তুলতে পারে। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জীবনে কিছু না কিছু পেতে চাই, আর তার জন্য আমরা আমাদের আরাধ্য দেবদেবীর পূজা অর্চনা করি, যাতে সব সময় তার কৃপাদৃষ্টি আমাদের উপর থাকে। এর জন্য আমরা একাধিকভাবে চেষ্টা করি, কিন্তু অনেক সময়ই আমাদের কর্মব্যস্ততার কারণে আমরা পূজা পাঠের জন্য সময় বার করতে পারি না। আর এই বিষয়টি নিয়ে অনেক সময়ই আমরা অনুতপ্ত হই। কিন্তু বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মগ্রন্থ, এমনকি ভগবান শ্রীকৃষ্ণের ভগবদ গীতাতেও এই বিষয়ে বারবার বলা হয়েছে যে সমস্ত কাজকর্ম ভুলে শুধুমাত্র ঈশ্বরের পূজা অর্চনা করলে অথবা অধিক মাত্রায় উপবাস করলে ভগবান সর্বদাই যে প্রসন্ন হন তা কিন্তু নয়, বরং আমাদের ভালো অভ্যাস, ভালো আচার আচরণ অর্থাৎ ভালো কর্মের উপর নির্ভর করে ভগবান আমাদের উপর কতটা প্রসন্ন হবেন। আমরা যদি সৎ মনে ভগবানকে আমাদের কাছে সর্বদা অনুভব করতে চাই, তাহলে আমাদেরকে জীবনে কিছু অভ্যাসগত পরিবর্তন অবশ্যই করতে হবে। কিছু ভালো অভ্যাসকে নিজের জীবনে সামিল করতে হবে। এরকমটা করার ফলে আপনি আপনার আরাধ্য দেবদেবীর কৃপা অবশ্যই পাবেন। আর যখন ভগবান আমাদের উপর প্রসন্ন হন, তখন আমাদের জীবন সমস্ত রকম আনন্দ এবং খুশিতে ভরে ওঠে। এর প্রভাব আমাদের আর্থিক দিক থেকেও দেখা যায়। এর সাথেই পারিবারিক জীবনেও সকল সমস্যার সমাধান হয়। এবারে চলুন এই 5টি অভ্যাস কি কি এক এক করে জেনে নিই। বন্ধুরা, প্রথম যে অভ্যাসটির কথা বলবো তা হলো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সবার প্রথমে অন্য কোনো প্রকার কাজে লিপ্ত না হয়ে বিছানায় বসে নিজের আরাধ্য দেবদেবীকে স্মরণ করা। আমাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য আমাদের উপর আমাদের কুলদেবতার কৃপাদৃষ্টি থাকা অত্যন্ত আবশ্যক। আপনি যদি রোজ পূজা পাঠ করার সময় নাও পান, সেক্ষেত্রে ঘুম থেকে উঠে নিজের কুলদেবতার অর্থাৎ আরাধ্য দেবদেবীকে প্রত্যেক দিন স্মরণ করা উচিত এবং তার প্রতি আপনি এ যাবৎ পর্যন্ত যা কিছু পেয়েছেন তার জন্য তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করুন, তাকে ধন্যবাদ জানান। বন্ধুরা, আপাত দৃষ্টিতে এই ছোট্ট অভ্যাসটি আপনার জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। যেদিন থেকে আপনি এই অভ্যাসটি করবেন, সেদিন থেকেই এই ব্রহ্মাণ্ড আপনার সকল সমস্যার পথ ধীরে ধীরে আপনার কাছে প্রকাশ হতে থাকবে। বন্ধুরা, দ্বিতীয় যে অভ্যাসটির কথা বলবো তা হলো সকালবেলায় স্নান পর্ব সেরে নেওয়া। শাস্ত্র অনুসারে স্নান পর্ব সারার পরেই আমাদের রান্নাঘরে প্রবেশ করা উচিত এবং দৈনন্দিন কাজকর্মে লিপ্ত হওয়া প্রয়োজন। কিন্তু বর্তমান সময়ে এই বিষয়টি অনেকেই মেনে চলতে পারেন না। সেক্ষেত্রে আপনি যদি স্নান নাও করতে পারেন, তাহলে অন্তত সকালবেলায় বাসি কাপড় ছেড়ে হাত মুখ ধোয়ার পরে রান্নাঘরে প্রবেশ করা উচিত এবং অন্য কাজে লিপ্ত হওয়া উচিত। রান্নাঘরে প্রবেশ করার পর ভাত বা অন্য কিছু রান্না করার আগে রান্নাঘরে উনুনের সামনে আগুনকে অর্থাৎ অগ্নিদেবকে অবশ্যই একবার প্রণাম করে নেবেন।
এমনটা করার ফলে অগ্নিদেবের সাথে মাতা অন্নপূর্ণারও আশীর্বাদ পাওয়া যায়। এর ফলে এই বিষয়টিও মাথায় রাখবেন, জীবনের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজের শুরুতে নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করে তারপর সেই কাজটি শুরু করবেন। এতে সেই কাজটির সফলতা 1000 গুণ বৃদ্ধি পায়। তৃতীয় যে অভ্যাসটির কথা বলবো সেটা হলো, আপনার যিনি ইষ্ট দেবতা বা আপনি যে দেবদেবীকে মনে প্রাণে বিশ্বাস করেন তার যে নির্দিষ্ট বার রয়েছে, অর্থাৎ সপ্তাহের যে নির্দিষ্ট দিনটি তার নামে উৎসর্গ করা হয়েছে, সেই বিশেষ দিনটি মন প্রাণ দিয়ে পালন করুন। এই দিনটি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং গুরু মন্ত্র বা ইষ্ট দেবতার মন্ত্র উচ্চারণের মাধ্যমে তাকে স্মরণ করুন। সপ্তাহের একটি দিন যদি আমরা আমাদের কুলদেবতা বা ইষ্ট দেবতার উদ্দেশ্যে সমর্পণ করি তাহলে ভগবান তাতেও প্রসন্ন হন। বন্ধুরা, চতুর্থ যে অভ্যাসটির কথা বলবো তা হলো, জীবনে যত বেশি কম অভিযোগ করবেন জীবন আপনাকে তত বেশি সুযোগ এবং আনন্দ এনে দেবে। যে সমস্ত মানুষেরা কথায় কথায় ছোটখাটো বিষয়ে বারংবার অভিযোগ করে সেই সকল মানুষেরা জীবনে কখনোই সুখ শান্তি লাভ করতে পারে না। তাই যতটা সম্ভব অভিযোগ কম করুন এবং যা পেয়েছেন তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানান। ভগবান আপনার সুখ সমৃদ্ধির জন্য অনেক পথ খুলে দেবে। আর সর্বশেষে যে অভ্যাসটির কথা বলবো তা হলো, প্রত্যেক দিন নিঃস্বার্থভাবে এমন কোনো একটি কাজ করুন যাতে কারোর উপকার হয় বা সমাজের উন্নতি হয়। আর চেষ্টা করুন কাউকে অসম্মান বা কারোর ক্ষতি সাধন করা থেকে বিরত থাকতে। বন্ধুরা, এই অভ্যাসগুলি যদি আজ থেকেই নিজের মধ্যে রপ্ত করতে পারেন তাহলে ভগবানের আশীর্বাদ কিন্তু সর্বদাই আপনার উপর থাকবে। এবং সর্বশেষে অর্থ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কথা সর্বদাই মনে রাখবেন। যদি আপনার আর্থিক সমস্যা দূর করতে চান তাহলে আয়ের একমাত্র উৎসের উপর নির্ভর করবেন না, বিনিয়োগের মাধ্যমে আরও একটি উৎস তৈরি করুন। দ্বিতীয়ত, আপনার যা প্রয়োজন নেই তা যদি আপনি ক্রমাগত ক্রয় করতে থাকেন তবে এমনও দিন আসতে পারে যে আপনার সবচেয়ে বেশি প্রয়োজনীয় যেটা সেই জিনিসটা আপনাকে হারাতে হতে পারে, আপনাকে বিক্রি করতে হতে পারে। তাই যেইটুকু প্রয়োজন সেটুকু করুন, আয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যয় করুন। বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।